সিনেমার মতো কাহিনী। অস্ত্র হাতে গ্রেপ্তার হয়েছে মোবারক। ফলস ছাদের মধ্যে লুকায় ছিল, সেখান থেকে সে গুলিও করছে, পুলিশের সাথে গুলি বিনিময় করছে। এটা হচ্ছে ডেভিড ইমনের সব সাঙ্গপাঙ্গ। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় সন্ত্রাসী মোবারককে ধরতে অভিযান চালায় পুলিশ। তো কি কথাবার্তা, যে বলতেছে ফেলে দে অস্ত্র, ও বলে যে ফেলবো না, বলে ফেলে দেন, তুই যদি বাঁচতে চাস অন্যরা তোরে মেরে ফেলবে, আমরা তোর জীবন রক্ষা করব। অনেক করার পরে মোবারক বলতেছে যে তাকে কথা দিতে হবে যে সে ঠিক আছে অস্ত্র ফেলে দেবে, কিন্তু তাকে যাতে মারা না হয়। তো পুলিশ আশ্বস্ত করছে যে হ্যাঁ, মারা হবে না। তারপর তাকে গ্রেপ্তার করে। আমি একটা বারবার বলি, এই যে এইভাবে অনুনয় বিনয় করে, মানে খোদার কসম কেটে টেটে পুলিশ তাকে মারল না, ধরল, এইটা কিন্তু পদ্ধতি যদি চলতে থাকে, এই সন্ত্রাসীরা কিন্তু নির্মূল হবে না। এই যে ডেভিড ইমন, তারপরে মোবারক পুলিশের হাতে ধরা পড়লো অস্ত্র সহ, তাদেরকে এখন আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হলো। কি হবে? কারাগারের মধ্যে ঢুকে আবার এরা ওখান থেকেই সন্ত্রাস নিয়ন্ত্রণ করবে। কারণ ব্যবসায়ীরা জানে যে এরা আবার আজও কালো ছাড়া পাবে, ছাড়া পাইলে এরা প্রতিশোধ নেবে, সুতরাং ওদের কথা অনুযায়ী চলতে হবে। কথা হলো যে এইভাবে যাদের হাতে অস্ত্র থাকে অপরাধী, পৃথিবীর কোনো জায়গায়, আমেরিকা, ইউরোপ, এরা বাঁচতে পারে? এদেরকে স্পটেই ফেলে দেয়। আমাদের এই পুলিশ হঠাৎ করে এত মানবিক হয়ে গেল যে কোনোভাবেই অস্ত্র চালাচ্ছে না এদের বিরুদ্ধে। একদম যারা প্রমাণিত, যেখানে যুদ্ধ হইতেছে, ভেতর থেকে 6 রাউন্ড গুলিও করছে, তার অন্য 3 জন অ্যারেস্ট হয়েছে। আর মোবারক কোনোভাবেই সে অস্ত্র ফেলতেছে না, বরং ভিতর থেকে সে গুলি করতেছে, পুলিশও গুলি করতেছে। তারপরে দেখছে যে বিপদ, ঘরে ঢুকলেই তো ও মোবারক গুলি চালাবে। 7 নম্বর গুলিটা বোধহয় আটকায় গেছে না কি হয়েছে। তারপরে তো ধরা পড়ছে। ওই গোলাগুলির এতে এই মোবারককে কি ফেলে দেওয়া গেল না? তাকে ফেলে যদি দেওয়া হতো, এই যেহেতু অস্ত্র দুই পক্ষের গোলাগুলি চলছিল, কি এমন ক্ষতি হতো? মানুষ কি এমন বলতো যে, বা মানবাধিকার সংস্থাগুলো, যে পুলিশ খুব অন্যায় কাজ করলো? বরং পুলিশের হেফাজতে কেউ কেউ এই যে মারা যাচ্ছে, তারপরে কারাগারে মারা যাচ্ছে, হাসপাতালে মারা যাচ্ছে, এতে পুলিশের বদনাম হচ্ছে। কিন্তু এই মোবারক, ডেভিড ইমন, এদের এরা যদি পুলিশের হাতে মারা পড়তো, তাহলে কিন্তু কেউ অখুশি হতো না, পুলিশকে ব্লেম করতো না। বরং কি হতো? ব্যবসায়ীরা, সাধারণ মানুষ এদের জিম্মির হাত থেকে বেঁচে যেত। এতে পুলিশকে কোনো জবাবদিহির আওতায় আসতো না, কারণ এরা তো অস্ত্রধারী। এরা পুলিশের জীবনও কেড়ে নিতে পারে, মানুষের জীবন কেড়ে নিতে পারে, জিম্মি করে ফেলছে। তো এই চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী, তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কেন স্পটে এদেরকে ফেলে দিচ্ছে না, আমি এইটা বুঝে উঠতে পারি না। কি হয়েছে? মানে পুলিশ শেষ হয়ে গেল? এই পুলিশ তো সেই পুলিশ, যে পুলিশ সাধারণ মানুষকে উঠায় নিয়ে যেত, 2-4 মাস খবর থাকতো না, তারপর গুম হয়ে যেত, কেউ অন্য মামলায় পরে জেলে পাঠানো হইতো, অথবা সারা জীবনের জন্য নাই হয়ে যেত। আর সেই পুলিশ গোলাগুলি করে, তারপরে খোদার কসম কিরা কসম কেটে তারপরে তাকে বের করে নিয়ে মানে আদালত দিয়ে কারাগারে পাঠায়। লাভ কি? কোনো লাভ নেই। এইগুলি ভাবতে হবে। এই বারবার এই সংসদে চিল্লাচিল্লি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিচ্ছে, এগুলি আসলে বুমেরাং হবে। বারবার বললাম, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই কিন্তু সরকার ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ে যাবে, জনপ্রিয়তাটা হারাবে। সুতরাং পুলিশকে দৃশ্যমান অ্যাকশনে যাইতে হবে। যেই মামলাগুলো আছে, এই ধরনের হত্যা, ধর্ষণ, ভয়াল যেগুলি, সেগুলি দ্রুত বিচারের পাশাপাশি এই অপরাধীদের বিরুদ্ধে একেবারে জায়গায় খতম করে দিতে হবে। এই ধরনের অভিযান না চালাইলে মানুষের মধ্যে পুলিশের প্রতি, সরকারের প্রতি আস্থা আসবে না।